এখন সময় পিঠে পুলির, কিন্তু ইয়াং জেনারেশনের ওরা তো আর পিঠে পুলি খেতে ভালোবাসে না। তাদের কাছে মুখরোচক খাবার পিৎজা, বার্গার এইগুলি। তাই কি করব বলো, পিঠে পুলির সময় হলেও বানাতে হবে এগুলি বাচ্চাদের জন্য। তাই তৈরি করেই ফেললাম গার্লিক পিৎজা। এই পিৎজা তৈরি করার জন্য আমি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেগুলি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আর কিভাবে তৈরি করলাম সেটাও শেয়ার করি। চলো, প্রথমে ময়দাটাকে টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তার সঙ্গে একটু খাবারের সোডা দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে নরম নরম করেই একটু মেখে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টা। তারপরে এই ডোটাকে একটা প্যানের মধ্যে দিয়ে সেঁকে নিচ্ছি। একটু সেঁকেই নিলাম, আর সমস্ত ভেজিটেবলসগুলিও আর সঙ্গে গার্লিক দিয়ে দিলাম কতগুলি। ভেজিটেবলসের মধ্যেও গার্লিক দিয়েছি, এদিকে সসটা যে তৈরি করছি সেটাকেও গার্লিক দিয়ে তৈরি করছি। তোমরা পিৎজা সস অনেকেই তৈরি করে নেয়, তবে আমি আর তৈরি করলাম না, এমনি সস দিয়েই এটা তৈরি করে ফেললাম। একটু কুক করে নিচ্ছি। তারপর ওই যে সেঁকে রাখা রুটিটার মধ্যে এটা লাগিয়ে দিচ্ছি। রুটিটা খুবই স্পঞ্জি হয়েছে, দেখেই তোমরা বুঝতে পারছো। সত্যি আমিও ভাবতে পারিনি এতটা নরম হবে। যাই হোক, এবার সমস্ত কুকটা তো হয়েই গেছে মোটামুটি। এখন শুধু চিজটা দিয়ে আর ভেজিটেবল দিয়ে একটু কুক করে নেব, সেটাই অপেক্ষা। তার মধ্যে দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। এখানে কোনো চিকেন দেওয়া নেই, ভেজিটেবলস আর গার্লিক দিয়েই এটা তৈরি করব। সঙ্গে দিয়ে দিলাম ক্যাপসিকাম, কলিফ্লাওয়ার, টমেটো, অনিয়ন, আর সঙ্গে আছে চিজ। এইগুলি দিয়ে ভালোভাবে ডেকোরেশন করে নিলাম। পিৎজা খেতে তোমরা কে কে ভালোবাসো জানি না, তবে আমার খুব একটা ভালো লাগে না। মেয়ের জন্য মাঝে মাঝেই বানাতে হয় আর বানাই। এবার চলো, আমার সত্যি পিঠের সময় পিঠে খেতেই খুব ভালো লাগে, আর পিঠে বানাতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি। তোমরা যারা যারা পিৎজা খেতে ভালোবাসো তারাও জানো, আর যারা পিঠে খেতে ভালোবাসো তারাও জানো। আর আমার এই পিৎজা রেসিপিটা কেমন হলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে আমি কিন্তু একা তৈরি করিনি, মেয়েও হেল্প করেছিল অনেকটাই। এবার কুক করে নিচ্ছি। কুক তৈরি হয়েও গেছে, আমি বেশিক্ষণ রাখিনি, 10 মিনিটের মতো রেখেছিলাম, কারণ যেহেতু সব কিছু তৈরিই ছিল। সঙ্গে চিলি ফ্লেক্সটাও দিতে পারো, অরিগেনোও দিতে পারো, কিন্তু আমি ভুলে গেলেও টেস্ট কিন্তু খারাপ হয়নি, একদম দোকানের কেউ হার মানিয়ে দেবে, এতটাই সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। তবে এই যে এবার চলো সার্ভ করে দেখাই তোমাদেরকে। এক এক পিস করে কেটে নিলাম। বন্ধুরা, তোমরাও তুলে নাও। ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলের পাশে সদা সর্বদা জুড়ে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। শীতে সকলেরই শরীরের যত্ন নিও। ধন্যবাদ।